অবশেষে ভুল বুঝতে পারল মুফতি মোহাম্মদ নোমান কাসেমি সাহেব। বিস্তারিত ভিডিওতে। আহলে কোরআনের বিপরীতে কথা হয়। আহলে কোরআনকে একথা বুঝানোর জন্য বলেছে আপনাদের এই বক্তব্য ভুল এবং আপনাদের এই দাবিও ভুল। কোন অবস্থাতেই শুধু কোরআনের ভিত্তিতে জীবন চালানো সম্ভব নয়, হাদিস লাগবে, সুন্নাহ লাগবে। এবং উদাহরণস্বরূপ উনি বলেছেন, আমি পরে ভিডিওটা শুনেছি, উদাহরণস্বরূপ বলেছেন যে আল্লাহ কোরআনে নামাজ আদায় করে বলেছে, নামাজ কায়েম করে বলেছে, কিন্তু নামাজের রুকু কিভাবে করে এটা বলেন নাই, সেজদা কিভাবে করে এটা বলেন নাই, নামাজ কোন টাইম থেকে কোন টাইমে আদায় করো, ফজর জোহর আসর এটা বলেন নাই। তো এটা যদি জানতে হয় তো রাসূল তো লাগবেই, এটা যদি জানতে হয় তো সুন্নাহ তো লাগবেই, এটা জানতে হলে তো শরীয়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল লাগবে। এই বক্তব্যটা আসলে কেমন ছিল, আইসা গেল কেমন। এই বক্তব্যগুলো আমি আমি সাহেব হাফিজাহুল্লাহ রেজাউল করিম সাহেব হুজুরের একটা বক্তব্য শুনলাম, উনি বলতেছে আমি শেখ হাসিনার কপালে সেজদা দেখব। আশ্চর্য! কোন এক ব্যক্তির ব্যাপারে বলেছে, কোত্থেকে কোথায় আইনা, এই ক্যামেরাওয়ালারা, এই মিডিয়াওয়ালারা এগুলো সব করে, এই নষ্টগুলো করে, সমাজটাকে নষ্ট করে, মানুষের অন্তরের মধ্যে ভীষণভাবে বিষ ঢুকায়। আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মা আসফালা মিনাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এটা মনে হয় আজকের যুগে বলেছেন। ফেসবুকে কত একটা আসছে, টাস করে শেয়ার দিয়ে দিয়েছেন। এই যে শেয়ার দিলেন যাচাই বাছাই ছাড়া, এটা কেমন জানি আপনি যা শুনলেন তাই প্রচার করলেন। এই হাদিসের উপরে আপনাকেই নবীজি বলেছে যা শুনে তাই প্রচার করা, এর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। সুতরাং কাটছাট করে যারা ভিডিও প্রচার করছেন এবং সমাজের